এই অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। দেখে নাও কিভাবে করব। প্রশ্নে কি বলা আছে, কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তাহলে প্রথমে কি বলা আছে, 7 বছরে সুদে আসলে। তাহলে আমরা এখানে লিখতে পারবো সুদে আসল মানে আসল প্লাস সুদ, আসল প্লাস 7 বছরের সুদ, 7 বছরের সুদ, আসল প্লাস 7 বছরের সুদ কত বলে দেওয়া আছে, 7,100 টাকা। আর 4 বছরের আসল প্লাস 4 বছরের সুদ সমান 6,200 টাকা। এরপর এটাকে আমরা বিয়োগ করে দেব। আগে চিহ্নগুলি চেঞ্জ করে এটা মাইনাস মাইনাস, এরপরে বিয়োগ, প্লাসে মাইনাসে মাইনাস, এটা কেটে গেল। তাহলে এটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে পড়ে থাকছে 0 0 আর 9। আর 7 থেকে যদি 4 বিয়োগ করে তাহলে পড়ে থাকছে 3। বড় সংখ্যার সামনে প্লাস চিহ্ন রয়েছে, তার জন্য আমরা প্লাস চিহ্ন দেব। তাহলে 3 বছরের সুদ সমান 900 টাকা। এরপরে 1 বছরের সুদ বার করব। 1 বছরের সুদ সমান 900 বাই 3 সমান 300 এত টাকা। এরপরে তোমরা চাইলে 7 বছরের সুদও বসাতে পারো, আবার 4 বছরের সুদও বসাতে পারো। তো আমি এখানে 4 বছরের সুদ বসাবো। তাহলে 4 বছরের সুদ সমান কত হবে, 300 ইন্টু 4, তাহলে সমান 3 4 1200 টাকা। এরপরে 1200 টাকা তো 4 বছরের সুদ। এরপরে আমরা আসলটাকে বার করব। তাহলে এখানে দেখো বইয়ের মধ্যে বলে দেওয়া আছে, তোমরা দাগ দেবে 4 বছরের সুদে আসলে 6,200 টাকা। তাহলে আমরা ওই লাইনটা এখানে লিখব, সুদ আসল মানে আসল প্লাস সুদ। তাহলে এখানে লিখব আসল প্লাস 4 বছরের সুদ সমান কত বলা আছে, 6,200 টাকা। তো আমরা আসলটাকে বার করব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আসল প্লাস 4 বছরের সুদ। এখানে 4 বছরের সুদ আমরা কত বের করেছি, 1200 টাকা। তাহলে 4 বছরের সুদের জায়গায় আমরা লিখব 1200 এত টাকা। আর এর পাশে থাকবে 6,200 টাকা। যেহেতু আমরা আসলটাকে বের করছি তাহলে আসলটা থাকবে বাঁ দিকে, আসল সমান এই 6,200 যেমন থাকবে, আর এই প্লাস 1200 এটাকে আমরা সমান চিহ্নের দিকে নিয়ে গেলে হবে -1200। তাহলে আসল সমান আমরা কত পাবো, আসল সমান আমরা পাবো, এখানে দুটো শূন্য থেকে যাচ্ছে, আর 62 থেকে 12 বাদ দিয়ে পড়ে থাকবে 50 এত টাকা। তাহলে আমরা আসল সমান কত পাচ্ছি, আসল সমান পাচ্ছি কিন্তু 5,000 টাকা। তাহলে এটা আমাদের হলো একটা অ্যান্সার। এরপরে কি বলা আছে,
বার্ষিক শতকরা সরল সুদের হার কত। এরপর আমাদেরকে আর এর মানটা বার করতে হবে, মানে সরল সুদের মান বার করতে হবে। তাহলে এখানে আমরা আসলটা কত পেয়েছি, 5,000 টাকা, 5,000 টাকা পেয়েছি। আর সুদ কত পেয়েছি, 1200 টাকা। কত বছরের সুদ পেয়েছি, দেখো এখানে পেয়েছি 4 বছরের সুদ 1200 টাকা পেয়েছি। তাহলে আমরা এখানে লিখব আসল তো দেওয়াই আছে, তাহলে লিখব কি বার করতে বলেছে, সুদের হার। সুদের হারটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি, সুদের হারটাকে আমরা আর দিয়ে চিহ্নিত করব। তাহলে আর সমান আমরা কি জানি, I ইন্টু 100 P ইন্টু টি, মানে সময়। তাহলে সুদ কত পেয়েছি, 1200 ইন্টু 100, আর আসল সমান কত, 5,000, 5,000 ইন্টু টি সমান, সময়টা আমরা কত জানি, 4 বছরের সুদ। তাহলে এখানে আমরা লিখব সময়টা 4। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কীরকম হবে, উপরে 2টো শূন্য, নিচে 2টো শূন্য, আর এখান থেকে উপরে একটা নিচে একটা। তাহলে 3 দিয়ে যদি আমরা 120কে ভাগ করি তাহলে হবে 30, আর 30কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 5 6 30। তাহলে আর এর মান কত পাচ্ছি, 6%। তাহলে আমরা উত্তরে লিখে দেব যে অতএব মূলধন সমান 5,000 টাকা আর সরল সুদের হার সমান 6%। এই হলো আমাদের উত্তর।